বাড়তি আয়ের চাপ থাকলেও প্রতি মাসে ঘাটতি নিয়ে চলছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এমন অবস্থার মধ্যে সংস্থাটিকে আসছে অর্থবছরে আদায় করতে হবে ৭ লাখ কোটি টাকার বেশি রাজস্ব, যা প্রায় অসম্ভব। এমন মন্তব্য উঠে আসে শনিবারের আইআরবির আলোচনায়। বক্তারা বলেন, অপরিকল্পিত পদক্ষেপে উস্কে যেতে পারে মূল্যস্ফীতির সূচক। বাড়তি আয়ের চাপ থাকলেও প্রতি মাসে ঘাটতি নিয়ে চলছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, যার মূলে করভিত্তিক সংকীর্ণতা, নগদ অর্থনির্ভর অর্থনীতি, পদ্ধতিগত জটিলতা সহ কাঠামোগত সীমাবদ্ধতা। এমন বাস্তবতার মধ্যেই সংস্থার উপর চাপানো হচ্ছে প্রায় ৭ লাখ কোটি টাকার রাজস্ব, যা আদায় প্রায় অসম্ভব। বিষয়গুলো নতুন করে উঠে আসে শনিবারের এই অনুষ্ঠানে। বলা হয়, চলতি অর্থ বছরের ৯ মাসে শুল্ক কর আদায়ের ঘাটতি প্রায় ১ লাখ কোটি টাকা, যা দেশের ঘাটতির ইতিহাসে সর্বোচ্চ। সংকট সমাধানে টাকা ছাপিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলছে সরকার। আমাদের ঋণ জিডিপি অনুপাত এখন ৩৯%। তার মানে আমাদের জিডিপি হলো $৪৬০ বিলিয়ন, তার ৩৯% আমরা ঋণ নিয়ে রাখছি। কোনো কাজ না করে বিশাল একটা অংশ ব্যয় করা হয়, প্রত্যেক বছরই হয়। এটাকে কোথায় যেতে পারে আমরা সবাই বুঝি। এটা যদি বন্ধ করতে হয় তাহলে সৎ এবং দক্ষ মানুষ দরকার। বক্তারা বলেন, ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতেও বাজেট বড় করার প্রবণতা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, যেখানে গুরুত্ব নেই এনবিআরের সক্ষমতা অর্জনের বিষয়ে। অভিযোগ করা হয়, ৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট দেয়া হচ্ছে জনস্বার্থে নয়, মূলত লুটেরা গোষ্ঠীর সুবিধার্থে। এনবিআর রেভিনিউটা তুলবে তো অর্থনীতি থেকে, অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে। সেই অর্থনীতিকে আপনি সুস্থ করার ব্যাপারে কিছু যদি না করেন, তো তাহলে তো ওই এনবিআর পারবে না। যে ৯ লক্ষ ১০ লক্ষ কোটি টাকা যদি আপনি বাজেট দেন, তাহলে আপনি কিভাবে মিনিমাম ৩ থেকে ৪ লক্ষ টাকা নতুন লোন না করে আপনি এই বাজেট ইমপ্লিমেন্ট করবেন। ৩ লক্ষ ৩.৫ লক্ষ কোটি টাকার এডিপি, যেটা আসলে বাস্তবায়ন করবেন ১১ থেকে ১৫% অথবা সর্বোচ্চ 20%। সো এই ধরনের শুভঙ্করের ফাঁকি এটা অতীতেও আমরা দেখেছি। চলমান অর্থনৈতিক বাস্তবতা আমলে না নিয়ে কর্মসূচি গ্রহণ করায় মূল্যস্ফীতি উস্কে যেতে পারে, এমন আশঙ্কাও ছিল বক্তাদের। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।